সনিকের দ্বিতীয় মুভির শেষে আমরা শ্যাডো নামের একটা হ্যাজোকে দেখেছিলাম, যাকে কোনো কারণে 50 বছর একটা জেলখানায় আটকে রাখা হয়েছে। শ্যাডো নামের এই হ্যাজকটা কে এবং তাকে কেন আটকে রাখা হয়েছে সেটাই আমরা আজকের পর্বে জানতে পারবো। সনিক ফ্যানরা ভিডিওতে লাইক করে দিও, আর কে কে আমার সাথে সনিক 1 থেকে আছো কমেন্টে জানিয়ে দিও। তো আর কথা না বলে শুরু করি সনিক 3 দ্য হ্যাজক মুভি এক্সপ্লেইন। মুভি শুরুতে আমরা জাপানের টোকিওতে সমুদ্রের মাঝখানে একটা টাইট সিকিউরিটিতে থাকা ফ্রিজন আইল্যান্ড মানে জেলখানা দেখতে পাই। এখানেই বন্দি আছে শ্যাডো নামের সেই হ্যাজক। দীর্ঘ 50 বছর ধরে শ্যাডো এভাবেই আটকে আছে, কিন্তু হঠাৎ করে আর শ্যাডোর জ্ঞান ফিরতে শুরু করে। সিকিউরিটি গার্ডরা দেখতে পায় কেউ একজন তাদের সিস্টেম হ্যাক করে শ্যাডোকে মুক্ত করার চেষ্টা করছে। বুঝতেই পারছো শ্যাডোকে সমুদ্রের মাঝখানে এমন একটা ফ্রিজনে আটকে রাখা হয়েছে, তার মানে শ্যাডো মারাত্মক শক্তিশালী। গার্ডরা শ্যাডোকে আটকানোর জন্য হাতিয়ার নিয়ে চলে আসে, তবে আবারও শ্যাডো নড়াচড়া বন্ধ হয়ে যায়। এরপর হঠাৎ করে শ্যাডো চোখ মেলে তাকায় আর এক ঘুষিতে গ্লাস ভেঙে বের হয়ে আসে। গার্ডরা শ্যাডোকে আটকাতে চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই শ্যাডোর গতি সনিকের চাইতে অনেক বেশি। সে টেলিপোর্ট হয়ে একে একে সকল গার্ডকে মেরে শুইয়ে দেয়। এরপর প্রিজন থেকে বের হয়ে সমুদ্রের পানির উপর দিয়ে দৌড়ে শহরের দিকে যেতে শুরু করে। এদিকে সনিক, টেলস, নাকলস, ম্যাডি আর টম একসাথে জঙ্গলে পিকনিক করতে এসেছে। সনিক, নাকলস আর টেলস রেস দেওয়ার জন্য রেডি হয়। সনিক বলে সে হচ্ছে সবচেয়ে ফাস্ট, তাকে হারানো কারো পক্ষেই সম্ভব না। তারা দৌড়ানো শুরু করে। সনিক ফুল স্পিডে দৌড়ে ফিনিশ লাইনে গিয়ে দেখতে পায় নাকলস আর টেলস তার আগেই ফিনিশ লাইনে পৌঁছে গেছে। তার মানে সনিক হেরে গেছে। সনিক বিশ্বাস করতে পারে না সে হেরে গেছে। তখন টেলস আর নাকলসকে টাচ করে সনিক বুঝতে পারে এগুলো আসলে টেলস আর নাকলসের হোলোগ্রাম। তার মানে সে জিতেছে। কিন্তু তারা এখানে এভাবে হলোগ্রাম কেন লাগালো, এটা জানার জন্য সনিক আবারও পিকনিকের জায়গায় ফিরে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তার বন্ধুরা তার বি আর্থ ডে সারপ্রাইজ দেওয়ার জন্য এই প্ল্যান করেছে। বি আর্থ ডে মানে এই দিনে সনিক পৃথিবীতে এসেছিল। এই উপলক্ষে তারা পার্টি করে। এরপর সনিক আর টম হাঁটতে হাঁটতে সনিকের আগের সেই গুহায় যায়, যেখানে সনিক টমের সাথে দেখা হওয়ার আগে থাকতো। সেখানে লং ক্লয়ের ছবি দেখে সনিক ইমোশনাল হয়ে যায়। টম সনিককে বলে সনিক এখন পর্যন্ত অনেক ভালো কাজ করেছে, সবসময় নিজের মনের কথা শুনে সবাইকে সাহায্য করেছে। লং ক্ল বেঁচে থাকলে প্রাউড ফিল করত। সনিক বলে টম যদি না থাকতো তাহলে সে অনেক একা হয়ে যেত, হয়তো সে অন্যরকম হয়ে যেত। তখনই আমরা শহরে শ্যাডো নামে সেই হ্যাজকটাকে দেখি। এতে আমরা বুঝতে পারি সনিক একটা ফ্যামিলি আর ফ্রেন্ডস পাওয়ার কারণে ভালো হ্যাজক হয়েছে, কিন্তু শ্যাডোর কেউ নেই, তাই শ্যাডো অনেক হিংস্র হয়ে গেছে। শ্যাডো জানতে পারে এখন 2024 সাল চলছে, তার মানে তাকে 50 বছর আটকে রাখা হয়েছে। এতে শ্যাডো আরো বেশি রেগে যায়। এমন সময় গার্ডিয়ানস ইউনিটস নেশনস, সংক্ষেপে গান, যারা শ্যাডোকে আটকে রেখেছিল তারা শ্যাডোকে ধরার জন্য ঘিরে ধরে। অন্যদিকে সনিকরা যখন পিকনিক করছিল তখন সেখানে একটা হেলিকপ্টার এসে ল্যান্ড করে। গানের ডিরেক্টর রকওয়েল এসে জানায় টোকিওর অবস্থা খুব খারাপ, একটা এলিয়েন শহরে অ্যাটাক করেছে। কমান্ডার ওয়াল্টার্স টিম সনিক